হ্যাঁ, যার কারণে হচ্ছে মানে আমি যেখানে আমার কর্মস্থল থেকে লাইভে আসি সেখান থেকে লাইভে এসে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত না। আর যেটা আমার ভুল হয়েছে কালকে বলা, তো আমি হচ্ছে এখন থেকে আর এরকম কোনো কিছুই করবো না যে আমি যেখানে লাইভ করতেছি আমার কাজ পারপাসে আমি আমার কাজের কথা ব্যতীত অন্য কোনো কথা বলবো না। আর সেটার জন্য হচ্ছে কালকে মানে একটু থানা কেস মানে এগুলো হয়েছে যে থানায় যাওয়া লাগছে। থানা থেকে আমাকে বলা হয়েছে যাতে আমি লাইভ দুইটা ডিলিট করে দিই। আমার মেইন যে ফল্টটা ছিল সেটা হচ্ছে আমি আরেকজনের পেজ থেকে গিয়ে আমার মানে পার্সোনাল আর কি কিছু কথা আর কি বলছি, আমার ব্যাপারে হোক আর যার ব্যাপারে হোক, মানে পার্সোনাল মানে ইস্যু নিয়ে আপু কথা বলছি, বুঝতে পারছেন? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে হচ্ছে যে কথাগুলো আর কি ক্লিয়ার করতে আসছি সেটা হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে আমাকে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের আর কি কমেন্ট করতেছো, আমি আজকে থেকে মানে তোমাদের কাছে এটাই বলবো যে এই জিনিসগুলো অন্তত করো না। কারণ এই জিনিসগুলোর কারণে দেখা যায় কি অনেকগুলা মানুষ আর কি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই তোমাদের এই কমেন্ট গুলোর কারণে। আমি যখন হচ্ছে বিউটি ইনস্টাইল থেকে লাইভে গেছি তখন কিন্তু এই মানে ধরনের আর কি কমেন্ট অনেক আসছে যে আমার মা নাকি পরকীয়া করছে, আমার বাবারে নাকি দোকান থেকে বের করে দিছে, তারপর হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে অনেক নানা ধরনের কথা, আমার এক্স হাজবেন্ড নিয়ে কথা পর্যন্ত চলে আসছে। যেই সব কথাগুলো হচ্ছে একমাত্র আমার কাছের কিছু মানুষ মানে কাছের কিছু মানুষ জানতো, কিন্তু এখন দেখি সেগুলো আর কি বিভিন্ন ধরনের ফেক পার্সন মানে কমেন্ট করতেছে, তাদের আইডি থেকে আর কি কমেন্ট করতেছে। তো এই জন্য হচ্ছে আমি কালকে লাইভে বিউটি ইনস্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম সেখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এই জন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এই জন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার তিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি। কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায়, কারণ কি আমার আম্মুকে নিয়ে এইসব সমস্ত কথা বলা হয়েছে, আমার বাবাকে নিয়ে, আমার বাবা নাকি হকারগিরি করে। তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরে হচ্ছে আমি এই কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না। কিন্তু হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য, অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো। কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পার্সন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তিশার আম্মুর ব্যাপারে। তিশার আম্মুর ব্যাপারে মেন না, মানে হচ্ছে A to Z, মানে ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, কে কি করছে, সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি। কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি, আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিশার আম্মুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মধ্যে দেখতেছি অনেক 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 ফেক আইডিয়া আছে আপু, বুঝতে পারছেন? আমার নামে, তারপর হচ্ছে তিশার নামে অনেক অনেক ফেক আইডিয়া আছে, যারা হচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোট কাটসিন ভাইরাল করতেছে। লাইভে যখন আসতেছি তারা উস্কানিমূলক কমেন্ট দিতেছে, মানে কমেন্ট করতেছে। আমি চাই যে এখন থেকে যেন তারা আমাকে কোনো ধরনের ফেক আইডি থেকে যেন কোনো প্রকার উস্কানিমূলক কমেন্ট করা না হয়। আমি এটা বারবারও বলতেছি, কিন্তু এটা প্রতিনিয়ত আপু হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আপু সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। তো যার কারণে হচ্ছে আমাদের মানে পুলিশ যেভাবে আর কি বলছে যে আমার আইডি থেকে সেই লাইভটা ডিলিট করার কথা, যেহেতু আর কি তিশার আম্মুর পার্সোনাল ব্যাপারে আমি কথা বলছি, আর হচ্ছে কাশ্মীর কালেকশন থেকে যেই লাইভটা ডিলিট করতে বলছে সেগুলো হচ্ছে রাতেই কমপ্লিট ডিলিট করা। আর আমি হচ্ছে আজকে সকালে লাইভ হয়ে বলে দিছি যে আমার ওইভাবে ওইখান থেকে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত হয়নি, যার কারণে আমি সবার কাছে মাফও চাইছি। সবাই যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, যেন আমাকে ক্ষমা করে দেয়। এখন পর্যন্ত তোমরা অনেক আছে যে কালকে রাতের পর থেকেও আপু অনেক অনেক আইডি থেকে বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে আর কি বিভিন্ন ধরনের কমেন্ট, বিভিন্ন ধরনের পোস্ট, এগুলো আর কি এখন পর্যন্ত করা হচ্ছে, এখন পর্যন্ত করা হচ্ছে। গতকালের লাইভটা ডিলিট করলা কেন আপু? এই ব্যাপারে আমি কথা বলতেছি যে গতকালের লাইভটা করার কারণে হচ্ছে
মানে আমি তৃষার আম্মুর ব্যাপারে কিছু কথা বলছি, যেটার কারণে হচ্ছে আমার নামে জিটি করছে না আপু, অভিযোগ করছে, যার কারণে হচ্ছে ওইখান থেকে আমাকে বলা হয়েছে যেন লাইভ 3টা লাইভের জন্য ডিলিট করে দিই, যার কারণে হচ্ছে লাইভ 3টা ডিলিট করে দেওয়া হয়েছে কালকে রাতেই এই কথা বলার মানে পরপরই হচ্ছে লাইভগুলো ডিলিট করে দেওয়া হয়েছে আমার আইডি থেকেও। আমি ইভেন্ট ওইখানে থাকা অবস্থায় থানায় উপস্থিত থাকা অবস্থায় হচ্ছে আমি লাইভগুলো ডিলিট করে দিয়েছি। তারপর আমি এখনো বারবার বলতেছি যে আজকের পর থেকে আমি মানে আমি কোনো আমার কর্মস্থল থেকে যেই আর কি লাইভে আসি না কেন, পার্সোনাল কোনো টপিকে কথা আমি বলবো না, কারণ এটা আমার ফল্ট হয়েছে, সেটা আমার ভুল, আমি নিজেই সেটা বুঝতে পারছি, যার কারণে আমি সবার কাছে মাপ চাই যে আমার পার্সোনাল টপিক নিয়ে আমি কোনো পেজের কোনো ইয়ে থেকে লাইভ হলে কোনো কিছু কখনো বলবো না। আমার আইডি থেকে যদি কোনো কিছু বলি সেটা হচ্ছে অন্য সাবজেক্ট, আলাদা একটা ব্যাপার, কিন্তু আমি কোনো ওই সমস্ত কারণে বলবো না, কারণ দেখা যাচ্ছে কি আমার কারণে ওই আপুদেরও ক্ষতি হচ্ছে, কারণ তারা হচ্ছে আমাকে টাকা দিয়ে কাজ করাইতেছে। পাশের বাসার ভাবি তোমাকে কাইল্লা বলছে, আরো উনি হচ্ছে আমাকে কাইল্লা বুসকি অনেক কিছু বলছে, যে পাশের বাসার ভাবি। হ্যাঁ, তো এটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না, কারণ ওইখানে কথা হয়েছে যে কালকের পর থেকে তারা কোনো কিছুই করবে না, উনি ওনার হাজবেন্ড দুজনে আর কি বললো, দুজনেই তো বললো লাস্টে যখন আর কি ঝামেলা মিটমাট হয়ে গেছে তখন বলছে যে আজকের পর থেকে আর কখনোই কোনো কিছু বলবে না, যার কারণে আমি ওনাকে নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না। কালকে থানার বিষয়টা আপনাকে ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, এটা বলো। আচ্ছা, কালকের বিষয়টা নিয়ে আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট জান্নাত, সুপ্রিম কোর্টে আছি, তো আপুর এই বিষয়গুলো লিগ্যাল বিষয়গুলো আমি দেখছি। তো আমি কিছু বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি এবং মানে কিছু বিষয় ক্লিয়ারও করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপু কালকে কাশফিয়া কালেকশনের একটা লাইভ করছিল, আর হচ্ছে বিউটি স্টাইলের একটা লাইভ করছিল, তো সেখানে আপনারা যেটা করছেন যে তৃষা আপু, তারপর হচ্ছে আখি আপু, ওনাদের একটা ফ্যামিলি ছিল, ওনারা একসাথে 2 বছর আপু ওই বাসায় থেকেছেন, সংসার করেছেন, তাদের একটা বেবি হয়েছে। তো প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু পারিবারিক প্রবলেম থাকে, সেটা আপনার ফ্যামিলিতেও আছে, আমার ফ্যামিলিতেও আছে, পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না। তারা যেহেতু ব্লগ করে সেজন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি, আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না। আপু যখন তৃষা আপু যখন লাইভে আসে, কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে, মানুষ ভাবে যে এগুলো হয়তো আখি আপু করাচ্ছে। আবার আখি আপু যখন লাইভে আসতেছে তখন আবার বিভিন্ন ফেক আইডি এসে এখানে কমেন্টস করতেছে, তো আখি আপু ভাবতেছে যে এটা হয়তো মানে তৃষার আইডি থেকে করাচ্ছে বা তাদেরকেও করাচ্ছে। এখন বিষয়গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এসব যে গালিগালাজ করেন, আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম। কালকে হচ্ছে আপু যেটা করেছে, আপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে, সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমরা অলরেডি থানাতে, ডিবি অফিস, বিভিন্ন জায়গায় দিয়েছি। এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল, আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল, যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকা অবস্থায় আপু মানে রাগের মাথায় আপু হচ্ছে তৃষা আপুর আম্মুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। আসলে বিষয়টা হচ্ছে তৃষা আপুর আম্মু তিনি হচ্ছেন একজন মা, আমি নিজেও একজন মা, আখি আপু নিজেও একজন মা। তৃষা আপুর আম্মু আখি আপুকে নিজের মেয়ের মতোই দেখতো। যখনই আপনারাও বিভিন্ন ভিডিও দেখছেন আখি আপুকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, সে একজন সম্মানিত মানুষ, কারণ সে একজন মা, আমাদের সবার মা। তো আমার কথা হচ্ছে যে আপুর আগের মাথায় আন্টিকে নিয়ে অনেক কথাবার্তাই বলেছে, যে কথাগুলো অনেকটা মিথ্যা বা নট। হ্যাঁ, আমি বলছি যে কথাগুলো আর কি আপুর বলা ঠিক হয়নি, ঠিক হয়নি। অনেক কমেন্ট বক্সে আর কি দেখছি যে কথাগুলো না, আমি এটাও বলছি যে এই কমেন্টে এগুলোও দেখছি। উনি যেহেতু মুরব্বী মানুষ, তো এখন তৃষা আপুর জায়গায় যদি আমার মাকে নিয়েও কিছু বলতো বা আমাকে নিয়ে কেউ কিছু বললে কিন্তু আমার সন্তানও সেটার স্টেপ নিবে। তো আখি আপুকে বিভিন্ন ফেক আইডি থেকে কমেন্টস করা হয়েছে, আখি আপুর বাবা মা তার ফ্যামিলি নিয়ে যেগুলো আপনারা করেছেন, এটা যেই হন সেই আইডিগুলো তো আমরা নিয়ে রেখেছি। আপু অ্যাগ্রেসিভ হয়ে আপু হচ্ছে আপনার লাইভে গিয়ে তৃষা আপুর আম্মুকে নিয়ে এই কথাগুলো বলা একদমই ঠিক হয়নি। তো তারপর যেটা হয়েছে, তৃষা আপুরা মানে রূপনগর থানায় গিয়ে একটা অভিযোগ করেছে, অভিযোগ করার পর আপুকে ফোন করা হয়েছিল। তো আপু, আমি যেহেতু আপুর আইনজীবী সেই হিসাবে আমরা থানাতে যাই, রাতে আমরা বসি, থানার ওসি তদন্ত আরও সবাই ছিল, সবাইকে নিয়ে বসার পর একটা সুন্দর সমাধান হয়।
আপু থানায় ওখানে সবার সামনে সরি বলে যে না লাইভেও এখানে delete করে হ্যাঁ দিয়েছে। থানা থেকে আমাদের যেটা বলা হয় যে যেহেতু আন্টি মুরব্বী মানুষ আর আন্টিকে তো এগুলোতে জড়ানোই উচিত না, কারণ আন্টির মতো আন্টি আলাদা বাসায় থাকে। এখানে তো আখি আপু আর তৃষা আপু সংসার করতো আহাত ভাইয়ের সাথে। আসলে আন্টি তো এখানে কখনো ওইরকম আসছে থেকে চলে গেছে, আন্টিকে নিয়ে এই কথাগুলো বলা উচিতই হয়নি। হ্যাঁ তারপরও আরো যা লাইভে এসে বলেছে ওই আপুরও তো একটা পেজ, ওখানে তো ওই আপুরও তো ক্ষতি হয়েছে। তো থানা থেকে একটা সুন্দর সলিউশনে এসেছে, থানা থেকে আমাদেরকে বলেছে যে অভিযোগটা আমরা দুই পক্ষ বসে আপনারা কি মীমাংসা চান কিনা, আমরা বলছি যে না আমরা মীমাংসা চাই। তো আপু আসলে আন্টির কাছে পার্সোনালি সরি বলেছে। থানা থেকে বলা হয়েছে যে আপনি লাইভে যে এসে যে পোস্ট কথাগুলো বলেছেন, সরাসরি বলছি যে আমি কখনো আর কোনো লাইভে তোমার ব্যাপার নিয়ে কখনো কোনো কিছু বলবো না, এটা কিন্তু থানার সবার সামনে আমি সরি। হ্যাঁ সবার সামনে বলেছে, সবার সামনে বলছি। আন্টির কাছে আমরাও সরি বলেছি, কারণ একজন মায়ের মনে কখনোই কষ্ট দিতে হয় না। হ্যাঁ। তো যাই হোক তারপর আর কি থানা থেকে আমাদের যেগুলো বলেছে ওখান থেকে বসে ও সবকিছু মীমাংসা করে দিয়েছে। আপুর লাইফটা এর জন্য কালকে ডিলিট করে দিয়েছে। তারপর ওই দুই পেজ থেকেও লাইভটা তারপরে আপু হচ্ছে ওই দুই পেজ থেকে আমাদের থানা থেকে বলেছে ডিলিট করেছে। আপু হ্যাঁ, আজকে delete করে পার্সোনালি ওই পেজ থেকে লাইভে এসে সে সরি বলেছে। আমি এটাও বলছি যে আমি নেক্সট টাইম কখনো হচ্ছে কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো পেজ থেকে আমি লাইভ করব না। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু বিষয় বলার জন্যই আমার লাইভে আসা, যে এই যে আপনারা বিভিন্ন ফেক আইডি থেকে এই যে কালকে আপু লাইভে কি বলেছে সেটা ছোট ছোট ক্লিপস করতেছেন, তৃষা আপুর ক্লিপস করেন, এখানে আখি আপুর ক্লিপস করেন, এগুলো আপনারা যে এরকম ছড়াচ্ছেন। আখি আপুর নামে আখি আক্তার অনেক পেজ ওপেন করা আছে। আমাদের থানা থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে, আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আইডি কিন্তু আমরা থানাতে দিয়েছি। থানাতে দেওয়ার পর এগুলো আপনার হচ্ছে তদন্ত চলছে। যারা আইডি দিয়ে এরকম কমেন্টস করছেন বা বিভিন্ন ভিউ মানে আপুর পোস্টগুলো ক্লিপসগুলো কেটে কেটে শেয়ার করে তারা হচ্ছে সাময়িক ভিউ বানাচিনি করছেন, এদেরকে প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় আনা হবে। কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, নতুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে ওখানে কিন্তু বলাই হয়েছে যে আপনার 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনি যদি কারো ছবি তার পারমিশন ছাড়া এগুলো যদি সামাজিক মাধ্যমে ইউজ করেন, কাউকে আপনি গালিগালাজ করেন, কাউকে যদি আপনি মানহানিকর কথা বলেন। এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের 29 ধারায় বলা আছে। আপনারা যদি এখন তৃষা আপুর পোস্টে যে যদি আখি আপুর নামে কিছু বলেন, নেগেটিভ কথা বলেন, আপনারা মানহানি মামলা খাবেন। আবার আখি আপুর আইডিতে এসে যদি ফেক আইডি দিয়ে কমেন্টস করেন, আমরা কিন্তু প্রত্যেকটা আইডি দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো আজকের পরে যারা আখি আপুর নামে বিভিন্ন ফেক আইডি আছে সেখানে দেখি যে তৃষা আপুদের এগেনস্টে বিভিন্ন পোস্ট করা হয়, বা আখি আপু লাইভে আসলে আখি আপুর মানে ইসে কি বলে লাইভেও তারা কমেন্টস করেন, এগুলো করে তৃষা আপু আখি আপু তাদের পারিবারিক বিষয়গুলো আপনারাই কিন্তু বাড়াচ্ছেন। আমার কথা যে আপনাদের পার্সোনালি যার টিয়া আপুকে ভালো লাগে আপনারা তার সাথে কি করেন, যার আখি আপুকে ভালো লাগে তারই করেন, সে তো একজন ব্র্যান্ড প্রমোটর, সে এখানে বিভিন্ন জিনিস প্রমোট করে। আপনারা এই বিষয়টা নিয়ে থাকেন না, আপনারা পার্সোনাল টপিকগুলো কেন টেনে আনেন? আমার কথা যে আজকের পর এই লাইভটা হওয়ার মানে এটা যে প্রথমত আপু তো সরি বলেছে, তার আসলে তৃষা আপুর আম্মুকে নিয়ে এরকম কোনো কথা বলা ঠিক হয়নি, কথাগুলো আসলে সবই মিথ্যা। আমি একজন আইনজীবী হয়ে বলছি আখি আপুর মাথা ঠিক ছিল না, তার ফ্যামিলিকে বলা হয়েছে, আখি আপু ভাবছে যে হয়তো এগুলা মানে তৃষা আপুর কেউ পরিচিত কেউ হয়তো করছে, এই জন্য আপু আসলে মানে নিয়ন্ত্রণ হারিয়ে সেই কথাগুলো বলেছে। তো থানা থেকে এগুলো আসলে আপোষ মীমাংসা হয়ে গেছে। আজকের পর আপনারা আখি আপুকে ভালোবেসে থাকলে তাকে সাপোর্ট করবেন, তার ভিডিও দেখবেন, তাকে নিয়ে কথা বলবেন। তৃষা আপুর বিষয়গুলো নিয়ে এখানে আসলে কথা বলার কোনো দরকার নেই। আর একজন মুরব্বী মানুষ, তৃষা আপুর আম্মু হচ্ছে মুরব্বী, তাকে নিয়েও কোনো কথা বলার নেই। বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন যেটা আছে এটা অনেক কঠিন, আপনারা জানেন না। আপনারা ভাবেন কি যে আমার হাতে একটা মোবাইল আছে, আমি একটা কমেন্ট ছুড়ে মারলাম, কিন্তু আপনি কোন মোবাইল থেকে আইডিটা ওপেন করেছেন, কাকে কমেন্টস করছেন, আপনি কি, এগুলো কিন্তু সবই বের করা যায়। আমরা কিন্তু থানায় কালকে এরকম অনেক আইডির স্ক্রিনশট আমরা দিয়ে আসছি যেগুলো আখি আপুর নামে ইউজ করতেছে বা যেসব আইডি থেকে কমেন্টস করা হচ্ছে। আইডিটা থেকেই বলা হয়েছে যে আমার বাবা নাকি যে দোকানে কাজ করতো সেই দোকানের এরিয়ার সাথে নাকি আমার মায়ের সম্পর্ক ছিল, এই ধরনের আজে বাজে কথা, মানে যেগুলা একদমই মিথ্যা, একদমই মিথ্যা। এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান, যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গিয়েছে, এগুলো গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি ফেক কমেন্টস এর জন্য। আমি এটা পার্সোনালি মানে একজন আইনজীবী হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বড় ধরনের ঝামেলায়
অলরেডি পড়েছেন। যারা যারা এরকম কমেন্টস করেছেন আপুর নামে ফেক আইডি খুলে বা তৃষা আপুর লাইভে যে কমেন্টস করেন তার এসে এইগুলো কিন্তু আমরা থানাতে দিয়েছি। আর সাইবার যে সিকিউরিটি অ্যাক্টটা আছে এখানে 25 লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে, জেল তো আছেই। তো আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনারা অ্যাটাক না করেন, আর এরকম উল্টাপাল্টা লেখা কমেন্টস এগুলো না করেন। আর আপুর মায়ের বিষয়টা নিয়ে তাকে আপু ক্ষমা চেয়েছে, এইটা নিয়ে আপনারা আমি বলছি যে আর কখনোই কোনো লাইভে এই ব্যাপারে আমি আর কোনো তারা পারিবারিক বিষয় নিয়ে অ্যাটলিস্ট আখি আপু আজকের পর থেকে পারিবারিক ব্যাপার বলতে জামুর সাবজেক্টটা নিয়ে আমি আর কখনোই কোনো কথা বলবো না। কোনো পারিবারিক বিষয় নিয়ে সে আর লাইভে কিছু বলবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারাও আর এই বিষয়গুলো না বাড়ান, কারণ আমি অলরেডি এরপরে যারা যারা এই কমেন্টস করবেন তাদের আইডি গুলো দিতে থাকবো, এগুলো নিয়ে অলরেডি থানা থেকে অ্যাকশন নিবে, কারণ তাদের মাঝে কিন্তু হয়তো সলিউশনটা করে দিয়েছে। কিন্তু আপনার এখন যারা এই যে বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্টস করবেন বা বিভিন্ন ক্লিপ গুলো যেগুলো আপনারা ভাইরাল করবেন তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। আপনারা এগুলো বুঝে শুনে নেক্সট টাইম কমেন্ট করবেন। এইটাই বলা। এখন আমি জাস্ট এতটুকুই বলবো যে যেসব ফেক আইডি গুলো থেকে এরকম করতেছো, আমি তোমাদেরকে এখনো বলি যে তোমরা এইসব করো না, কারণ এইসবের কারণে দেখা যাবে একটা বড় ধরনের ঝামেলায় ফেসে যাবা, সেটা কিন্তু কোনোদিনও আর কি ভালো হবে না। আর আমি চাই যে আমি যেহেতু পার্সোনাল টপিক গুলো নিয়ে কথা বলা অফ করছি, সবাই কমেন্টস করেছে যে শুনেন তৃষা আপু আখি আপুকে নিয়ে আর কোনো আক্রমণাত্মক কথা বলবে না, আখি আপু বলবে না। তাদের যেগুলো এগুলো তাদের পার্সোনাল বিষয়, তারা সংসার করবে কিনা, আখি আপু যাবে কিনা, থাকবে কিনা, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়। তারা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা হয়তো পার্সোনালি ফোনে কথা বলবে, কিন্তু আজকের পর থেকে আখি আপু কখনো তৃষা আপু বা তার ফ্যামিলি মেম্বার আহাত ভাইয়া কাউকে নিয়ে কিছু বলবে না, আর আখি আপু তৃষা আপুরাও কাউকে নিয়ে তাকে নিয়ে কিছু বলবে না, পাশের বাসার ভাবিও বলবে না। কালকে থানা থেকে খুব সুন্দর মতো জিনিসটা সলিউশন করা হয়েছে, আপনারা এটাকে খুব সুন্দরভাবে নিন। আখি আপু যেগুলো ভুল ত্রুটি করেছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। ভাই আমাদের তো সবারই মরে যেতে হবে। আপনারা এই যে উল্টাপাল্টা একজনকে একটা কমেন্টস করে দিলেন, আপনারা চিন্তা করেন যে এই মানুষগুলার আপনার মাকে নিয়ে যদি আমি একটা কথা বলি আপনারা এটা মেনে নিবেন? এই মানুষগুলা তাদের তো বাচ্চা আছে, আখি আপুর বাচ্চা আছে, তৃষা আপুর বাচ্চা আছে, তাদের বাচ্চাগুলো বড় হবে, তারা বিভিন্ন ট্রোলিং এর শিকার হবে, তারাকে সাইবার বুলিং এর শিকার হবে। আমরাও তো আমাদের তো নিজেদের মা বাবা ভাই বোন সন্তান আছে, আপনারা মানুষকে এইভাবে করিয়েন না। তাদেরকে একটু বাঁচতে দিন, তাদের সন্তানগুলো নিয়ে তাদেরকে বাঁচতে দিন। তারা আর তাদের ব্যক্তিগত বিষয়গুলো আর কখনোই মিডিয়াতে আনবে না। থানা থেকে খুব সুন্দর একটা সলিউশন করে দেওয়া হয়েছে কালকের বিষয়গুলো নিয়ে। তাপু তো অলরেডি এর জন্য লাইভটা ডিলিট করে দিয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদেরকে একটু তাদের মতো করে থাকতে দিন। এই যে বিভিন্ন আইডি খুলে এগুলো নিয়ে আপনারা আর এই জিনিসগুলো আর বাড়িয়েন না। হ্যাঁ, তাদের সন্তান আছে, তাদের ফ্যামিলি আছে, এগুলো নিয়ে আপনারা তৃষা আপুকে বললে তাদের খারাপ লাগে, আখি আপুকে বললে আখি আপুকে খারাপ লাগে। যে কোনো কারণে হোক তারা 2 বছর একটার সাথে থেকেছে, একসাথে থাকার পর তাদের বনিবনা হয়নি, তারা সেপারেশনে চলে গিয়েছে। হ্যাঁ, এখন এইগুলো নিয়ে আমরা তো ভাই থার্ড পার্সন, আমরা এখানে তাদের সম্পর্ক নিয়ে বলার কেউ না। আচ্ছা, আমি যদি আপনার সম্পর্ক নিয়ে বলি, আপনার যদি কোনো কারণে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায়, আমি যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে বলি, আপনিও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না, কারণ এইটা আইনে কোনো কাউকে এরকম রাইটই দেয় নাই যে আপনি কাউকে নিয়ে মানহানিকর কোনো কথা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনার আইডি থেকে পোস্ট করে কিছু বলতে পারেন। তার কারণ হচ্ছে এটা আপনি বললে আপনার আপনি 29 ধারার আন্ডারে আপনি একটি ক্রাইম করছেন, আপনার সর্বনিম্ন 25 লক্ষ টাকা জরিমানা হবে। এটা প্রমাণ খুবই ইজি। আপনি কোন আইডি থেকে কমেন্টস করছেন, কোন মোবাইল ইউজ করছেন, কোন পিসি ইউজ করছেন না ল্যাপটপ ইউজ করছেন, এটা খুবই ইজি। এখন আমার কথা যে আপনারা তাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর তাদের সন্তান আছে, তাদের পরিবার আছে। দিন শেষে আখি আপুর মা বাবাকে এখানে কেন টেনে আনেন? তারা তো এখানে কেউ না। তারা কি কেউ? তারা ব্লগ করে, এখানে তার বাবা মাকে কেন টেনে আনা হয়? তৃষা আপুর বাবা মা তার ভাই বোনকে আপনারা কেন টেনে নিয়ে আসেন? তারা তো কেউ না এখানে, তারা এখানে কেউ না। ব্লগ করে তৃষা আপু, তা আপনাদের জন্য আপনারা তাদের বাচ্চাকে হ্যারাসমেন্ট করেন, তাদের বাবা মাকে হ্যারাস করেন, কিন্তু আপনি কি জানেন যে আপনাদের এই ছোট্ট একটা কমেন্টসের জন্য আপনি জেল খাটতে পারেন, আপনার লক্ষ লক্ষ টাকা জরিমানা হতে পারে সাইবার সিকিউরিটি অ্যাক্টে। তো আমি আপনাদের বলবো যে আপনারা প্লিজ এইগুলো এখন স্টপ করে দিন। আজকের পরে আমি পার্সোনালি বলে দিচ্ছি, যেটা থানা থেকে সলিউশন হয়েছে, যে আখি আপু কখনোই তৃষা আপুর ফ্যামিলি নিয়ে কিছু বলবে না, আকার ইঙ্গিত করে ভিডিওতে আকার ইঙ্গিত করে কখনোই ওই সাবজেক্টটা টোটালি ক্লোজ। আপু ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করে, সেখানে সে তার প্রোডাক্ট নিয়ে তার বর্তমান লাইফ নিয়ে কিছু বলবে, কোনো হিংসাত্মক কথা এগুলো আপু বলবে না, তৃষা আপু আশা করি বলবে না, আর পাশের ভাষার ভাবিও আসলে। এখানে আরেকটা কথা আমি বলতেছি
এখানে কালকে যে কাগজটা শো করা হয়েছে এটা কি মামলার কাগজ? না, এটা হচ্ছে মানে আপু যেহেতু লাইভে এসে এরকম কথা বলছিল, তো তৃষা আপু যেহেতু তার মা সম্পর্কে বলছে, আপু রূপনগর থানায় একটা অভিযোগ করেছিল, তো অভিযোগের সুবাদে আসলে আমাদেরকে ডাকা হয়। তা আমি আখিয়াপুরা ফুল ফ্যামিলি যাওয়ার পর জিনিসটা ওখানেই সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। ওটা ওখানে ওটা কি মামলার কাগজ? না, ওটা আর কি একটা অভিযোগ করেছিল, ওটা মামলা না, কিন্তু একটা এখানে অভিযোগ করেছিল। কয়েকজন আর কি কমেন্ট মানে কিছু কিছু কমেন্ট করতেছে যে ফেক আইডি থেকে যারা কমেন্ট করবে আখি তো অলরেডি একটা মামলা খাইছে, তোরাও খাবি মামলা। আচ্ছা, যারা ফেক আইডি থেকে আপু কমেন্টস করবে, আমাদের তো থানা থেকে বলে দিয়েছে, আমরা ওইগুলো স্ক্রিনশট নিয়ে তাদেরকে দিব, তারা অ্যাকশন নিবে। না, এখানে মানে এতটুকু জাস্ট কথা বলার না, এখানে আপু আমি মামলা খাইছি, ওরাও নাকি মামলা খাবে। না, এখানে আমার নামটা কেন উল্লেখ করতেছে যে আমি না মামলা না, খাইছি? তৃষাপুর মাকে নিয়ে এরকম লাইভে এসে বলার পর স্বাভাবিক, এটা আমার মাকে নিয়ে বলে আমিও করতাম। আহাত ভাইয়া হচ্ছে থানায় গিয়ে, আহাত ভাইয়া সে একটা হচ্ছে আপনার অভিযোগ করে, অভিযোগ মানে মামলা না, অভিযোগ করার পর সেটা তদন্ত হয়, তদন্ত হয়ে যদি পুলিশ সত্যতা পায় তারপর মামলা নেয়। তো পুলিশ ডাকার পরে আসলে আপু যে বলে যে না আমার আসলে ভুল হয়েছে, আমি তার মাকে নিয়ে যে লাইভে এসে কথাটা বলেছি, আমি উত্তেজিত হয়ে বলেছি আমার ভুল হয়েছে, আপু সরি বলে, সরি বলার পর সেটা তো মীমাংসা হয়ে গেছে। আপনারা না জেনে কেন বলতেছেন ভাই মামলা করছে? আপু অভিযোগ করছিল, অভিযোগের পর আসলে আপু তো থানায় গিয়েছে, আমি তার সাথে গিয়েছি, আমরা রাতে গিয়ে বসেছি, বসার পরে আপু বলছে যে না আমার আসলে সে মুরব্বী, তাকে নিয়ে আমার এরকম বলা ঠিক হয়নি। আপু সরি বলেছে, জিনিসটা খুব সুন্দর মতো সলিউশন হয়েছে। আর আপনারা, আমি বলবো পাশের বাসার ভাবিকে নিয়েও আপনারা আজে বাজে কিছু বলিয়েন না, পাশের বাসার ভাবিকে নিয়েও বলেন না, কারণ উনি সামহাও এখানে ইনভলভ হয়ে গেছে। উনিও কালকে রাতে উনিও বলছে যে না আমার আসলে ভুল হয়েছে, আমার এগুলো নিয়ে আর কথা বলা ঠিক হয়নি। উনাকে নিয়েও আর কোনো নেগেটিভ কিছু বলেন না। উনি হয়তো আখি আপু, তৃষা আপুদের বাসায় যাতায়াত করতো, যে কোনো কারণে হোক বিষয়টা হয়ে গেছে। আর আপনারা আজকের পর আর কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। এইটা কালকে অভিযোগ করছিল, এটা কালকে থানায় ডিসমিস হয়ে গেছে। আখি আপুকে উত্তেজিত করবেন না, আর তাদেরকে আর উত্তেজিত করবেন না। আশা করতেছি এটা আপনারা এখানেই শেষ করবেন। থানা থেকে বলে দিচ্ছে আমরা সেই সব আইডি আমরা শুধু এখন থানায় যেয়ে জমা দিব। যারা এই ক্লিপস কেটে কেটে করবেন, যারা ফেক আইডিতে কমেন্টস করবেন, আমরা শুধু থানায় দিব। তারপরে আপনারা কতটুকু হ্যারাসমেন্টের শিকার হবেন এটা আপনারা তখন বুঝবেন। যে হাতে একটা মোবাইল থাকলো, টুক করে কমেন্টস করে দিলাম, এত ইজি না, তখন আপনারাই পস্তাবেন। আমি আপনাদের যা সতর্ক করে দিলাম। এইটাই এখন হচ্ছে আমরা লাইভ ডিলিট করার মেইন কারণ যেটা, সেটা তোমরা এখন জানতে পারছো। যারা যারা লাস্টে জয়েন হয়েছো তারা শুরু থেকে দেখে নাও। এই পর্যন্ত অহরহ ফোন কল টেক্সট অনেক কিছু আসতেছে, যার কারণে আমি ক্লিয়ার করে দিলাম। আর আমি তোমাদেরকে এতটুকু বলি যে ফেক আইডি থেকে আমাকে আর কোনো ধরনের কোনো আক্রমণ করো না, কারণ এটার ব্যাপারে কিন্তু আমি লিগেল অ্যাকশন নিব। ঠিক আছে, এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব। যে ফেক অ্যাকাউন্ট থেকে যে আমাকে আজে বাজে কথা বলো বা আদার্স কোনো কিছু বলতেছে আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে, এটার ব্যাপারে কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু হয়, আজকের পর থেকে, যে এখন এই মুহূর্তের পর থেকে যদি কোনো কিছু হয়, তাহলে এটার ব্যাপার হচ্ছে আমি অ্যাকশন নিব। হ্যাঁ, যে ফেক আইডিতে কমেন্টস করবে। আর তৃষা আপু আখি আপু আবারও বলতেছে যে আন্টিকে নিয়ে যে কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে ভিত্তিহীন। আপু তো সরি বলেই দিয়েছে, উনি মুরব্বী মানুষ আর আন্টি অনেক ভালো মানুষ। আমি বলছি আর কখনো কোনো লাইভে কখনো বলবে না। আন্টি তৃষা আপু ওই বাসার টোটালি কোনো কথাবার্তাই বলবো। আমি পার্সোনালি কালকে আন্টির সাথে কথা বলেছি। আন্টি মানে শি ইজ এ নাইস লেডি। আন্টি যথেষ্ট ভালো একজন মনের একজন মানুষ। আসলে এগুলো আপু বলা উচিত হয়নি। আসলে আপু তার আম্মুকে নিয়ে বলছে দিকে আগের মাথায় বলছে, আমরা দোয়া করি আন্টি বা তৃষা আপুর ফ্যামিলি সবাই ভালো থাক, তারা ভালো মতো সংসার করুক, তাদের ফ্যামিলি নিয়ে তারা আমি আমার মতো ভালো থাকতে চাই, ওরাও এগুলো নিয়ে আর কোনো কথা বলবেন। আর আপনারা এরপর থেকে যারাই আসবেন তারাই সাইবারের মামলা খাবেন, এটা স্পষ্ট বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা লাইভটা এখন শেষ করে দেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।